আদতে সিআইএসএফ জওয়ান সেজে গিয়েছিলেন ইনকাম ট্যাক্স অফিসার, ধরাও পড়ে গেছেন। টাকা গয়না লুট করার পর ধরাও পড়েছেন, কিন্তু সিআইএসএফ তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে? অনুপ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবে অনুপ? বাগুইআটির যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে দেখা গেল ইতিমধ্যে সিআইএসএফ এর পক্ষ থেকে যে 5 জন সিআরপিএফ কর্মী যারা ছিল, সিআরপিএফ যারা কর্মী জওয়ান ছিল, তাদের মধ্যে একজন ইন্সপেক্টর ছিল। এই 5 জনকেই কিন্তু সিআইএসএফ এর পক্ষ থেকে এদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেন্ড নয়, এদের পাশাপাশি সিআইএসএফ এর যে বিভাগীয় তদন্ত, সেই তদন্তের কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে। তার কারণ সিআইএসএফ এই জওয়ান যারাই গোটা ঘটনা ঘটেছিল, সেই কারণেই কিন্তু পুলিশ তাদের যে গ্রেপ্তার করেছিল। এর পরবর্তী ক্ষেত্রে গতকাল সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছিল তারা প্রত্যেকেই সিআইএসএফ জওয়ান, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই আজকে দেখা গেল সিআইএসএফ এর পক্ষ থেকে তারা জানালো পুলিশকে তারা সমস্ত রকম যেমন সহযোগিতা করবে, তার পাশাপাশি তাদের বিরুদ্ধে সিআইএসএফ এর পক্ষ থেকে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। এবার আর পাশাপাশি তাদেরকে সাসপেন্ডও করা হলো। এই নির্দেশ ইতিমধ্যেই সিআইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তার কারণ এই যে গোটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা তারা ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কারণেই কিন্তু সিআইএসএফ এর পক্ষ থেকে সাসপেন্ড করা হলো, পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো ইতিমধ্যেই। ধন্যবাদ। আচ্ছা, জমি জমার কাজে তো বিএলআর অফিসে যেতে হয়। একটা বিএলআর অফিসের কথা বলি আপনাদের, যেখানে জমি রেজিস্ট্রি করাতে গিয়ে শুনতে হচ্ছে 7 থেকে 10 দিন লেগে যাবে প্রসেস হতে। আবার আরেকজন কর্মীর কাছে জাস্ট মাল ফেললেই 1.5 ঘন্টার মধ্যে জমির কাগজ হাতে। শুনবেন, বাদুড়িয়া বিএলআর অফিস, আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, কিভাবে কত তাড়াতাড়ি এই কাগজ হাতে পাওয়া গেল? মানে জমির কাগজ হাতে পেতে গেলে কত টাকা দেবেন তার উপর নির্ভর করছে কি কত তাড়াতাড়ি হাতে আসবে কাগজ? একদমই অতনু, তাই এটাই একদম বাস্তব কথা। কত টাকা দিলে কত তাড়াতাড়ি কাগজ হাতে আসবে তার উপরে নির্ভর করছে কত টাকা তুমি দেবে। এটাই হচ্ছে বাদুড়িয়া বিএলআর অফিসের এখন একদম একটা বড় একটা চিত্র, যেটা একদম সামনে প্রকাশ্যে চলে এসেছে। এখানে যে বিশ্বজিৎ পাল বলে যে ভদ্রলোক যেটা অভিযোগ করছেন, তিনি তার একটা জমি কিনেছিলেন, কিনে বিএলআর অফিসে তার যে কাগজপত্র জন্য তার রেজিস্ট্রেশন করার জন্য তিনি যখন অফিসে জমা দেয়, তখন তিনি বিএলআর অফিসারকে তিনি ফোন করে অফিসারের কাছে যান, তিনি ফোন করেন যে কতদিন সময় লাগতে পারে। বিএলআর অফিসার কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে 7 দিন সময় লাগবে। কিন্তু তারপরেই এই বিশ্বজিৎ পাল ঘুর পথে সেখানে অন্য একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, যিনি 3,500 টাকা চান, এবং সেই 3,500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে 1.5 ঘন্টার মধ্যে সেই তার কাগজপত্র সব রেডি হয়ে যায়, তার অনলাইনে তার নাম উঠে যায়, সবকিছু রেডি হয়ে যায়, এমনকি কাগজপত্রও 1.5 ঘন্টার মধ্যে তার হাতে পেয়ে যায়। এখানেই কিন্তু মানুষ শুধু না, সঙ্গে থাকো একবার শুনবো যিনি অভিযোগ করছেন তিনি কি বলছেন, প্রথমে একবার শুনবো। বুধবার 26 তারিখ ওনার কাছে আমি ফোন করি 12টা নাগাদ, যে স্যার কোনোভাবে কি করে দেওয়া সম্ভব হবে? আমি আজকে বাইরে যাচ্ছি, আমি 4-5 দিন পরে ফিরবো, তাহলে আমার খুব উপকার হয়। আবার রিকোয়েস্ট করলাম ওনাকে, করার পরে উনি বললেন যে কোনোভাবেই কোনো রিকোয়েস্টে কোনো কাজ হবে না, আমি এইভাবে কোনো কাজ করি না, 3,500 টাকা দিতে হবে, দিলে আমার রেকর্ডটা আজকেই বেরোবে। সেই মুহূর্তে আমি 3,500 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে রেকর্ডের কাগজটা আমার হাতে এসে পৌঁছায়। বিএলআর সাহেবকে যে ফোন করেছি, বিএলআর সাহেব বলেছে আমাকে 7 দিন লাগবে, সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে। 3,500 টাকা দিলেই কাজ হাসিল 1.5 ঘন্টার মধ্যে, তাই তো? কিন্তু বিএলআরও তো মানছেন না। শোনা যাক। একটা মিউটেশন কেস জমা দেওয়ার সময়, একটা হিয়ারিং ডেট পড়তে মিনিমাম যে সময়টা লাগে, সেই সময়টা হিয়ারিং ডেটের নোটিশটা সে পাবে, সে নিজের বাড়িতেই অনলাইনে দেখতে হবে। এই ডেটের পরে যদি না হয়, সে অনায়াসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এরকম কি তার নোটিশ আছে? উনি আমার মনে হয় উনি আমার সঙ্গে পরিচিত লোক। উনি যদি একটা লোককে দালালকে টাকা দেয়, তাহলে কি করে পরিশুদ্ধ হবে? উনি আমাকে নোটিশের ডেটটা দেখাক, যে কবে হিয়ারিং ডেট ছিল, সেই ডেটটা পার হওয়ার পরে আমাকে বলতো যে এখনো হয়, যে আমার হিয়ারিং ডেট অমুক তারিখ ছিল, কিন্তু আমার এখনো কাজটা হয়নি। অনুপম, তাহলে এই যে কাগজ, জমির কাগজ, সেটা কি জাল? বিএলআরও তো দাবি করছেন সব পদ্ধতির একটা সময় লাগে, সেই সময়ের আগে হবে না। 1.5 ঘন্টার মধ্যে টাকা দিয়ে কি করে হয়ে গেল?
হ্যাঁ দেখো অতনু, এইটাই সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিএলআরও বলছে যে সবকিছুর একটা পদ্ধতি আছে, কোনো ইনফ্লুয়েন্স কাটিয়ে সেটা করা যাবে না, এবং 7 দিন তিনি সময়ও নিলেন। সেখানে 3,500 টাকা খরচা করার পরেই 1.5 ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবং অনলাইনে তার নাম উঠে গেল, কাগজের সবকিছু রেকর্ড উঠে গেল, এবং তার হাতে কাগজও চলে আসলো 3,500 টাকা খরচা করার সঙ্গে সঙ্গে। এবং এই যে বিএলআরও অফিস, বাদুড়িয়া বিএলআরও অফিস, এই যে দালাল চক্র, এই দালাল চক্র কিন্তু প্রচন্ড সক্রিয়। তার কারণ এর আগে বহুবার আমরা এই বাদুড়িয়া বিএলআরও অফিস নিয়ে আমরা খবর দেখিয়েছি, দালাল চক্র সক্রিয়, সেখানে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে, বিএলআরও কি বিক্ষোভ দেখিয়েছে, দালাল চক্র হটাও, ঘুঘুর বাসা ভাঙতেই হবে, এবং বিএলআরও যদি সচেষ্ট হন তাহলে এই ঘুঘুর বাসা ভাঙা সম্ভব। দুর্গাপুরের ছবি দেখাই আপনাদের। রাস্তার পাশে আবর্জনা পড়ে রয়েছে, এই আবর্জনা স্তূপে চলাফেরা করাই দায় হয়ে যাচ্ছে। 30 নম্বর ওয়ার্ড, দুর্গন্ধে একেবারে নাভিশ্বাস দশা, তার উপর আবর্জনা, তার সঙ্গে রয়েছে মশামাছি। নিয়মিত আবর্জনা সাফাই হয় না, কেন হয় না? অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সমস্যা কোথায়? দেখো, একেবারেই পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কথা হয়েছিল, এবং তার জন্য কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, যে ছবি দেখাচ্ছি 30 নম্বর ওয়ার্ড, একেবারেই স্টেশন যাওয়ার অন্যতম রাস্তা, মূল রাস্তা, সেই রাস্তার ধারেই কিন্তু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে দপ্তর, তার সামনে দেখা যাচ্ছে আবর্জনার স্তূপ মূলত। এবং এই আবর্জনা নোংরা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছির বাড়ছে উপদ্রব, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এলাকার মানুষ তারা পুরসভাকে ইতিমধ্যে চিঠি করেছেন, এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রথমে মানুষকে সচেতন হতে হবে, তারপর সাফাই। কারণ যেখানে যত্ন নোংরা ফেলে দিচ্ছে সাধারণ মানুষ, আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কিন্তু এলাকার মানুষ যেটা দাবি করছেন যে প্রতিনিয়ত সাফাই করা সচেতন হতেই হবে, তার সঙ্গে পুরসভাকে পুরসভার কাজটাও করতে হবে। ধন্যবাদ অর্পণ। মুরগি 8টার পরে ফেলে দেয়, আমরা ডিএমসি জানিয়েছি, তা ওরা কোনো গুরুত্ব দেয়নি। এটা কি অনিয়মিত হয়, পরিষ্কার হয় না ঠিকঠাক? পরিষ্কার হয়, তখন 1 মাসের পরে হয়, 15 দিন পরে হয়। ঠিক এখানে দায় হয়েছে, প্রচুর দায় হয়েছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সুপারভাইজার দেওয়া আছে 3 জন করে, এবং তার সাথে নির্মল সাথী, আপনারা জানেন নির্মল সাথী এখন প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেমন পপুলেশন আছে তার উপরে নির্মল সাথী দেওয়া আছে। প্রত্যেকদিন বাড়ি বাড়ি ভ্যান যাচ্ছে আপনার, তার সাথে আমাদের গাড়ি আছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ, জানি না মানুষ কেন এত অসচেতনতার কাজ করছে। কিন্তু মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে কিন্তু কর্পোরেশনের কাছে খুব একটা মুশকিল হয়ে উঠছে। কি আমরা নিশ্চয়ই তাদের উপর ফাইন করব, এবং যে এলাকাগুলো বলছেন আমি নিজে গিয়ে পরিদর্শন করে তাদের সাথে কথা বলে আমি দেখছি যে কি উপায় হচ্ছে।